সকাল এখন ৬টা বাজতে ১০ মিনিট বাকি। সবার প্রথমে আমি উঠে আগে প্রত্যেক দিনেরই কাজ যে দরজাটা খুলে দেওয়ার সামনের, তো দরজাটা আমি খুলে দিয়েছি। আর এবার আমি চাবিটা রেখে এবার ঝাড়ু দিতে শুরু করেছি। তো ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে আমার। আর ওখানে একটা প্লাস্টিক পড়েছিল, সেটাকে আমি ঝাড়ু দিয়ে হাতে করে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে গেলাম। তো ঝাড়ু দিয়ে আমার হয়ে গেছে। আর বিছনাটাকে গুছিয়ে নিই, বাসি কাজ তো আগে গোছাতে হবে। তো বালিশগুলোকে, বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম। বাসি কাজ সেরে আমি একটু হাঁটতে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো চারিদিকে প্রকৃতিটা সকালবেলা খুবই সুন্দর লাগে, চারিদিকে শুধু শস্য শ্যামলায় ভরা। আর দেখো ওদিকে আমি পাখিকে খাবার দিয়ে এসেছিলাম, একটা কুকুর এসে সব খেয়ে নিচ্ছে। একটা না, ওটা আমাদের বাড়িরই কুকুরেই দেখো। এই আমি তোকে দিয়েছি, তুই খাচ্ছিস, যা। এই আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তো সবার প্রথমে আমি সকালবেলা উঠে আগে ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি বললামই। তো এখন চলো বাসন মাজবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটু হাঁটতে গেছিলাম, তো এরকম রাস্তা, তো ব্রাশ করতে করতে একটু হাঁটতে গেছিলাম। চলো বাড়িতে যাওয়া যাক। আর আস্তে আস্তে বন্ধুরা দেখলাম কি, আমি বেগুন গাছ লাগিয়েছিলাম, তো বেগুন গাছে ফুল ফুটেছে। তো এই দেখো বাড়িতে চলে এসেছি। চলো বাসন মাজতে মাজতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিয়ের পরে মেয়েদের সংসারে প্রত্যেকদিন তো একই কাজ থাকে, থালা বাসন মাজা, ঘর গোছানো, বাচ্চা কাচ্চা থাকলে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্কুল পাঠানো, এটাই, তাই তো। তাই আমারও প্রত্যেক দিনের তেমন কাজ। থালা বাসন মাজছি আমি এখন। তো ভালোভাবে থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো এরপর ধুয়ে কলপাটটাকেও আমি একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। থালা বাসন মেজে আমি চলে গেলাম কাঠগুলোকে রোদ্দুরে দিতে। উল্টে পাল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রোদ্দুরে শুকিয়ে যায়। এরপর চলে আসলাম স্নান করে একবারে তোমাদের সামনে। তো ভালোভাবে চুলটাকে আমি মুছে নিচ্ছি। আর আমি ওপাশে কাকিমাকে জিজ্ঞেস করছিলাম, কাকিমা মাছওয়ালা কি আজকে আসেনি, মাছ নেবে না? বলছে না, এখনও তো আসেনি। তাহলে আমি ভাবছি তাহলে কী করা যাক, চলো আগে তাহলে পুজোটাই দিয়ে নিই। তুমি স্নান টান করে আগে জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি, আমার একটা নাইটি, ওড়না, এগুলোকে আমি ভালোভাবে রোদ্দুরে মেলে দিচ্ছি। তো মেলে দেওয়ার পরে আমি চলে আসলাম আমার গোপু সোনার কাছে। তো আমার গোপু সোনা এখন ঘুমাচ্ছে। এই দেখো কত সুন্দরভাবেই না, দেখো ঘুমাচ্ছে। তো চলো তার জন্য ফুল তুলে নিয়ে আসি আমি। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার গোপু সোনার জন্য গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। সকালবেলা গাছে ফুলগুলো খুবই টাটকা থাকে। তো প্রত্যেক দিন সকালবেলা আমি গোপু সোনার জন্য ফুল তুলে নিই, নানান রকমের ফুল। এদিকে আছে সাদা ফুল, আরও ফুল আছে, চলো দেখা যাক। এই দেখো বন্ধুরা, কত ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি। নীলকণ্ঠ ফুল, জবা ফুল, আর আছে কৃষ্ণকমল ফুল। গাছে যেয়ে দেখি কি ফুল ফোটেনি। তারপরে দেখি না, একটা ফুল ঠিকই আমার গোপু সোনার জন্য লুকিয়ে বসে আছে। আমি ঠিক ফুলটাকে তুলে নিয়ে চলে এসেছি। আরও কত রং বেরঙের দেখো ফুল। আজকে একটু কমই ফুল ফুটেছিল গাছে, কিন্তু আমার গোপু সোনার জন্য প্রত্যেক দিনই একটা না একটা ফুল তো ফুটবেই, যেহেতু গোপু সোনাকে দিতে হবে। তো চলো এবার আমি পুজো দিতে শুরু করি। তোমরা দেখতে থাকো পুজোটা আমি কিভাবে আমার গোপু সোনাকে সাজাই। তো এই দেখো ঘুম থেকে তুলে আমি ওর মুখ ভালো করে ধুয়ে গামছা দিয়ে মুছিয়ে দিয়েছি, আর ওকে সুন্দরভাবে সাজিয়েছি। কত সুন্দরই না লাগছে, তাই না? সব ফুল দিয়ে আমি গোপু সোনাকে সুন্দরভাবে সাজিয়ে, আর বন্ধুরা দুটো ফুল দিয়ে কিন্তু ওর কানে পরিয়ে দিলাম। তো ফুল দিয়ে কানের পরে ওকে কত সুন্দরই না লাগছে। এবার আমি ওকে সকালে দেবো খেজুর খেতে। তো খেজুরের প্যাকেটটা আমি সবার প্রথমে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে আমার গোপু সোনাকে দিয়ে দিলাম। গোপু সোনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে না আজকে খুব সুন্দর লাগছে। আমার তো চোখ ফেরাতে ইচ্ছা করছিল না। আমি কিন্তু বন্ধুরা শুধু সকালে পুজো দিই না, আমি গোপু সোনাকে 3 বারই খেতে দিই, সকালে, দুপুরে, রাত্রিরে। তো সকালে পুজোটাই শুধু তোমাদের দেখানো হয়, দুপুরেরটা দেখানো হয় না। কারণ তোমরা বলবে দিদি কতবার পুজো দেখাচ্ছ, এক পুজো কতবার দেখাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এবার। আমার এই ভাঙা ঘরে কিন্তু ঠিকই চাঁদের আলো এসে পৌঁছেছে। তেমন দেখো আমার গোপু সোনা।
পুজো আমার দেয়া কিন্তু হয়ে গেছে। আর এদিকে গোপুসোনার যে খাবারগুলো ছিল, জামা কাপড় ছিল, সেগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে ভালো করে রেখে দিলাম। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দরী না লাগছে আমার গোপুসোনাকে, কি তাই তো? কমেন্ট করে কিন্তু বলো আমার গোপুসোনাকে আজকে রং বেরঙের ফুল দিয়ে কেমন লাগছে। পুজো দিয়ে আমি চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে। কারণ কি বলো তো বন্ধুরা, আজকে না মাছওয়ালা আসেনি। কতক্ষণ বসে বসে দেখছি আর মাছওয়ালা আসেইনি। তো আমি ভাবলাম না, সবজি তুলে আজকে রান্নাটা করে নিই। তো গাছ থেকে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম। তো সব ঢ্যাঁড়সগুলো তুলছি আর গা হাত পা এত চুলকাচ্ছিল না। ঢ্যাঁড়স গাছের পাতায় কাটা কাটা আছে, তো সেগুলোকে আমি সরিয়ে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব ডাল আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি। তিল কাঠি দিয়ে কিন্তু উনুন জ্বলতেই চায় না। আমি কত কষ্ট করে একটা নারকেলের পাতা দিয়ে উনুনটাকে জ্বালিয়েছি। আর রান্না করব আজকে ডাল আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি। তো আমিও বন্ধুরা কিন্তু একসময় এক বড় বাড়িতে বাস করতাম, সেটা ছিল আমার শ্বশুর বাড়ি। আজ পরিস্থিতির কারণে আমাকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। আমরা দুজনে খুব ভালো সুখে শান্তিতেই আছি। বড় বাড়ির থেকে এই কুঁড়ে ঘরে থাকার যে কতটা সুখ, যারা থাকো তারাই বুঝতে পারবে। কষ্টও আছে, তার মধ্যে সুখও আছে। কি বলো বন্ধুরা, ঠিক তো? ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে, ঠিক আছে? আর এদিকে রান্নাটা আমি সেরে নিতে, তো চলো তোমরা দেখতে থাকো। সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন কোনো কাজ নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু গোছাই। চলো জামা কাপড়গুলো আমি গোছাতে থাকি, তোমরা আমার সাথে থাকো। মেয়েদের এই হাসির মুখটার পিছনে কিন্তু একটা দুঃখও লুকিয়ে থাকে, সেটা কখনোই মেয়েরা প্রকাশ করতে পারে না। সবার সামনে এক মুখ হাসি নিয়ে ঘুরে বেড়ায়, তাই তো? হ্যাঁ, সেটাই হচ্ছে বাস্তব। আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আমার ওড়নাগুলোকেও ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এত প্রচণ্ড গরম যে আমি গামছা দিয়ে মুখটা একটু মুছে নিলাম। তো চলো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এবার আমরা দুজনে কিন্তু ভাত খেতে বসে গেছি। আর ভাত খেতে বসে কাকিমা শাশুড়িও পাশে ছিল, ওনার সাথেও একটু গল্প করছি। আমরা দুজনে মিলে গল্প করছি, ওনার সাথে একটু গল্প করছি, দুজনে মিলে একটু গল্প করছি। তো এইভাবে কেটে গেল, ভাত খেতে খেতে সময় কেটে গেল। তো ভাত খাওয়া আমাদের প্রায় শেষের দিকে হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার পরবর্তী দিন দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।